এই যে সকাল হলে আমার মেয়ে শুরু হয়ে যায় দুষ্টামি করা। এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে এই যে ওর বাবাকে মারছে, আমাকে মারছে। এখন কিন্তু সকাল প্রায় কত 6টা কি 7টা হবে এরকম। তো ওকে আমি বলছিলাম তুমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছো কেন, ঘুমাও, কিন্তু ও কিন্তু না বলছিল। তো আবার আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো এই যে আজকে সকালবেলা আমার মেয়ে অনেক খুশি, আর আমি যখন ভয়েস দিচ্ছি আমার মেয়ে নয়েজ করছে অনেক। তো আপনারা সবাই এটা স্কিপ করে যাবেন, কারণ আমার মেয়েটা ইদানিং রাতের বেলা অনেক লেট করে ঘুমায়। দেখেন এখন অনেক রাত হয়ে গেছে, তারপরও ঘুমাচ্ছে না। তো আজকে সকাল থেকেই বৃষ্টি ছিল, তো হালকা একটু বৃষ্টি থেমেছে। তো এই যে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। আর আমার আরেকটা ব্লগ কিন্তু আপনার অলরেডি ফেসবুক চ্যানেলে চলে গেছে, তো আপনারা সেখান থেকেও ভিজিট করে আসবেন। তো এই যে আমি বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, অনেক দিন হয় বাইরে হাঁটাহাঁটি করি না, কারণ আমাদের এখানে এত বৃষ্টি, যে বৃষ্টির কারণে আমি বাইরে হাঁটাহাঁটি করতে পারি না। আমরা বাহির থেকেই রুম থেকে বাইরে বের হতে পারি না, এরকম একটা অবস্থা। তো এই যে হাঁটাচলা করতে করতে আমরা একটা করলা গাছে একটা করলা পেয়ে গিয়েছি। তো সেই করলাটা নিয়ে আমি একটু ঢং করলাম আর কি, মানে একটু ভিডিও করলাম। তো তারপর আমি আমার প্রতিদিনের মতো দুপুরের খাবার টাবার রান্না করে ফেলেছি। তো এর মধ্যে আমি ভাতটা মানে খাটের উপর রেখে গিয়েছিলাম আর কি। আপনাদের ভাইয়া ওয়াশরুমে ছিল আর মেহেরিন ঘুমিয়েছিল। তো কিছু সময়ের ব্যবধানে এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পাতিল থেকে ভাত নিয়ে খাওয়া শুরু করছিল। আর এখান থেকে তো আমি একটু ভিডিও শ্যুট করতে নিয়েছিলাম, আর ওর বাবা তো অনেক রাগারাগি করছিল। তো তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, আর দেখেন আমার মেয়েটা কি শুরু করেছে, আমাদের ঘুমাতে দিবে না। ওর বাবার উপরে উঠে লাফায়, আমার উপরে উঠে লাফায়। কি আমার ইদানিং এত দুষ্ট হয়েছে, আমার মেয়েটা অনেক দুষ্ট হয়ে গেছে। আর দেখুন এই যে ক্যামেরা দেখলে ও কথা বলে, কারণ ওর নানু বাসায় ও সবার সাথে ভিডিও কলে কথা বলে, মামাদের সাথে, তারপর খালামণিদের সাথে, তারপর আমার বোনের মেয়েদের সাথে, ভাইয়ের মেয়েদের সাথে। এটার জন্য ও বুঝে যে এটাতে কথা বলা যায় আর কি, এরকম একটা। তো এই যে ও কিন্তু ভিডিওতে ভালো একটু করছিল আর কি, যে ওকে ভিডিওতে দেখা যাচ্ছিল, এটার জন্য। তো আজকে আমি আমার মেয়েটার জন্য একটু ফিরনি রান্না করেছিলাম, তো সেটাই আমি ওকে খাওয়াচ্ছিলাম। আর সুন্দর একটা পরীর মতো একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আর আমার মেয়েকে একটু সাজুগুজুও করিয়ে দিয়েছি, সুন্দর করে মাথাটা বেঁধে দিয়েছিলাম। তো আজকে প্রথমে আমি মেহেরিনকে একটু ফিরনি রান্না করে খাওয়াচ্ছিলাম, কিন্তু এর আগে কখনো খাওয়াইনি। ও বেশি খায়নি, অল্প 4-5 চামচ খেয়েছে আর কি। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটার যেন শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করলাম, তো একটু ভুল ত্রুটি হতেই পারে, আপনারা সেটা স্কিপ করে যাবেন আর কি। আর আমার মেয়ের নয়েজটাও একটু স্কিপ করে যাবেন, ও ইদানিং অনেক দুষ্ট হয়ে গেছে। আমি ওর জন্য কিছুই করতে পারি না, একটু ভিডিও শ্যুটও করতে পারি না যে আপনাদের সাথে শেয়ার করবো আর কি, এরকম একটা অবস্থা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে প্রতিদিন ভিজিট করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।